Hello students, today we are going to learn the subject computer studies and the topic is number system. In previous class you have already learned what is number system, different types of number systems like decimal, binary, hexadecimal, octal, and you also learned about the base of those number systems as well as the digits of those number systems. You have already learned how to convert a decimal number to a binary number and a binary number to a decimal number. You have learned already the conversions. You have also learned the arithmetical operations, that is addition. I think you have remembered all those things. Today we are going to learn the other arithmetical operations like binary subtraction, multiplication, and division. So let's start with binary subtraction. Here we are watching a table. This table is the rule of binary subtraction. Binary subtraction এর কি রুল আছে সেটা এই টেবিলে ভালো করে দেখানো হয়েছে। কি কি আছে? নাম্বার ফ্রম হুইচ সাবট্রাকশন টু বি ডান। ফার্স্ট কলামে সেই নাম্বারগুলো আছে যেগুলোর থেকে কিনা আমরা সাবট্রাকশন করব। সেকেন্ড কলামে আছে দ্য নাম্বার টু বি সাবট্রাক্টেড, মানে যে নাম্বারটাকে আমরা সাবট্রাক্ট করব। আর তারপরের কলামে আছে ডিফারেন্স। ডিফারেন্স মানে the result of the subtraction. তো আমরা ফার্স্ট রোতে যদি দেখি 0, ফার্স্ট রো এর ফার্স্ট কলামে আছে 0, মানে আমরা এই 0 ডিজিটটা থেকে কিছু সাবট্রাক্ট করতে চাই। ঠিক তার পাশেই আছে 0, মানে 0 থেকে আমরা 0 সাবট্রাক্ট করছি, তাহলে আমরা পাচ্ছি the difference is 0. 0 থেকে 0 সাবট্রাক্ট করলে মানে বিয়োগ করলে আমরা পাচ্ছি রেজাল্ট 0। ঠিক তার পরের রোতে দেখো আছে 1. If we subtract 0 from 1, মানে 1 থেকে আমরা যদি 0 সাবট্রাক্ট করি তাহলে the result will be 1. তাহলে 0 থেকে 0 সাবট্রাক্ট করলে আমরা রেজাল্ট পাচ্ছি 0। 1 থেকে 0 সাবট্রাক্ট করলে আমরা রেজাল্ট পাচ্ছি 1। তারপরের রোতে দেখো 1 আছে, ঠিক তার পাশেই আবার একটা 1 আছে, মানে if we subtract 1 from 1 we will get the result 0. 1 থেকে যদি আমরা 1 সাবট্রাক্ট করি তাহলে আমরা রেজাল্ট কি পাবো? আমরা রেজাল্ট পাবো 0। তারপরে লাস্ট রোতে দেখো আছে 0, তারপরেই আছে 1, মানে আমরা 0 থেকে 1 সাবট্রাক্ট করতে চাইছি। 0 থেকে যখন আমরা 1 সাবট্রাক্ট করতে চাইছি ঠিক তার আগের বিট থেকে আমাদের 1 বড় করতে হবে। সেই বড় করার দরুন আমাদের রেজাল্ট এলো 1। ব্র্যাকেটে দেখো লেখা আছে উইথ আ বড় অফ 1। 1 বড় করে আগের বিট থেকে 1 বড় করে তারপরে 1 সাবট্রাক্ট করলাম,
তাহলে আমাদের রেজাল্ট আসলো 1। এই ব্যাপারটা তোমরা যখন এক্সাম্পল দেখবে, it will be more clear to you all. Now we are going to learn binary subtraction. Here we have taken two examples. First, let's see example number 1. Here we have taken one number, binary number, that is 1101, and we have to subtract 1011 from it. তাহলে আমরা 1101 এর থেকে 1011 বিয়োগ করব। তাহলে আমরা জানি 1 minus 1 হয় 0। পরের বিটটা দেখো, 0 থেকে 1 সাবট্রাক্ট করতে বলা হয়েছে। When we have to subtract 1 from 0, we have to borrow 1. তখনই আমাদের ঠিক তার আগের বিট থেকে 1 বড় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা 1 বড় করছি, করে নিয়ে আসছি তার পরের বিটে, যেটা সেখানে দাঁড়াচ্ছে, এখানে 1 বড় করার পরে 1 আমরা নিয়ে নিচ্ছি যেহেতু, সেখানে এই বিটটা হয়ে যাচ্ছে 0। আর তার পরের বিটে আমরা পাচ্ছি 10। আগের বিট থেকে যখন আমরা 1 বড় করব, সেটা তার পরের বিটের জন্য দাঁড়াবে 10, যেটার ডেসিমেল ইকুইভ্যালেন্ট হচ্ছে 2। এবার সেই 2 থেকে আমরা 1 বিয়োগ দিচ্ছি, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে 1। সেই জন্য আমরা নিচে আনসারে লিখলাম 1 হলো। তাহলে 1 minus 1 0 হলো পরের বিটটা, যেহেতু আমরা 0 থেকে 1 মাইনাস দিচ্ছি, সেজন্য তার আগের বিট থেকে আমরা 1 বড় করব। 1 যেহেতু বড় করে নিয়ে নিলাম, তাহলে ওই বিটটা এখন দাঁড়ালো 0। আর এদিকের 0 বিটটা হয়ে গেল 10, মানে 2। 2 থেকে নিচের 1 সাবট্রাক্ট করলাম, আমাদের কাছে রইল 1। তো সেটা আমরা নিচে আনসারে লিখে দিলাম। তো আমরা ফাইনালি আনসার পেলাম 10। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, 1100, তার থেকে সাবট্রাক্ট করব 0111। ফার্স্ট এর বিটটা দেখো, we have to subtract 1 from 0, for that we have to borrow। ঠিক তার আগের বিটটায় কিছুই নেই, 0 আছে, সেই জন্য আমরা কি করব, ঠিক তার আগের বিট থেকে একটা 1 বড় করব। 1 যেই আমরা আগের বিট থেকে বড় করি, ঠিক তার পরের বিটের জন্য সেখানে দাঁড়ায়, পরের বিটের জন্য সেখানে কি দাঁড়ায় 10, that is 2। এবার সেই যে 2টা দাঁড়ালো, তার থেকে আবার একটা আমরা 1 বড় করলাম ঠিক তার পরের বিটে আনার জন্য। তো আগের বিট থেকে 1 বড় করলে পরের বিটে দাঁড়ায় 10, মানে 2। সেই 2 থেকে আমরা 1 মাইনাস করলাম, পড়ে রইল 1। তারপরে আবার আমরা কি করলাম, পরের বিটটায় আমরা 1 অলরেডি বড় করে নিয়েছি, পড়েছিল 1 থেকে 1 মাইনাস করলাম, রয়ে গেল 0। থার্ড বিটের জন্য যেহেতু আমরা এই 1টাকে নিয়েছিলাম, পড়েছিল 0। যেহেতু আবার এখানে 0 থেকে 1 মাইনাস করতে হবে, সেই জন্য এই ফোর্থ বিটের 1টাকে আমরা বড় করব, কেটে দিলাম।
এখানে রয়ে গেল 0, আর সেই 0 যেহেতু 1 বড় করেছি পরের বিটে তৈরি হলো 1 0, 1 0 তৈরি হলো। সেই 1 0 মানে আমরা জানি 2, 2 থেকে 1 মাইনাস করলাম, নিচে নামলো 1। আর ফোর্থ বিটের ক্ষেত্রে 1 আমরা যেহেতু বড় নিয়ে নিয়েছি, 0 পড়ে আছে, তাই 0 মাইনাস 0 রইল 0। তাহলে আমাদের ফাইনাল আনসার এলো 0 1 0 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। So here the binary multiplication. The rules you can see: 0 into 0 is 0, 0 into 1 is 0, 1 into 0 is 0, 1 into 1 is 0. So example, we have taken two digits and we have to multiply them: 0 0 1 1 0 1 0 and 0 0 0 1 1 0 0. We have to multiply it. First we have to multiply 0 with all the above bits. So 0 into 0 is 0, 0 into 1 is 0, and all the bits will get 0. So here is the answer. Again we have to multiply 0 with above all the bits and we are getting the result same as all zeros. Again we have to multiply 1 with above all the bits, that is nothing but same of the above bits, that is 0 0 1 1 0 1 0. Again we have to multiply 1 with above all bits and we are getting again the same bit, that is 0 0 1 1 0 1 0. And again we have to multiply 0 with above all bits and we are getting all zeros, and again we are getting all zeros for multiplying 0 with those above numbers, and again we are getting all zeros for multiplying 0 with above all numbers. So we don't have to write those again and again, and here we have written 1 2 3 4, 4 lines, and we have to add it. We are getting the addition as 0 1 0 0 1 1 1 0 0 0. This is the answer of the binary multiplication. Binary division. Binary division is similar as decimal division. Decimal division যেমন হয় binary division ও ঠিক তেমন। It can be solved using the long division method. যেভাবে আমরা decimal division করি সেভাবেই আমরা binary division ও করতে পারি using long division method. তাহলে দেখো আমরা 1 0 1 1 0 1 কে divide করছি by 1 0 1. 1 0 1 into 1, we are getting 1 0 1. Now we have to subtract it and we are getting 0. আর ঠিক তার পরের বিটটা তাই আমরা নামাচ্ছি 1 নামাচ্ছি। 1 যেহেতু 1 0 1 এর থেকে ছোট, তাই জন্য আমাদের আরেকটা বিট নামাতে হবে। তাই আমরা কোশেন্টে মানে ভাগফলে 0 বসিয়ে তারপরের বিটটা নামাচ্ছি। মানে 0 বসিয়ে তারপরের বিট মানে 0টাকে নামালাম, তাহলে আমরা পেলাম 1 0, যেটা আবার 1 0 1 এর থেকে ছোট। সেই জন্য আবার একটা 0 আমরা বসালাম, বসিয়ে পরের বিট মানে লাস্ট বিট 1টাকে নামালাম। এবার দেখো আমরা পাচ্ছি 1 0 1। তাহলে 1 0 1 into 1 হচ্ছে 1 0 1। তাহলে আবার আমরা সাবট্রাকশন করব, তাহলে রেজাল্ট হয়ে যাচ্ছে 0 আর এক্সট্রা কোনো বিট নেই। তাহলে আমরা যেমন ভাবে ডেসিমাল ডিভিশন করতাম সেই রকম ভাবে ডিভিশন করলাম
আর আনসার বা ভাগফল কোশেন্ট এলো 1001। আশা করি তোমরা বাইনারি ডিভিশন বুঝতে পারো। So here are some homework problems. Find the result of the following arithmetic operations. দেখো ফার্স্ট এটা, this is a addition, this is a subtraction, this is a multiplication, this is a division. Try this at home by yourself. Okay students, thank you for watching the video. See you in the next class.